নমস্কার। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় জগজ্জননী মা শারদা, জয় স্বামীজি। আমরা আবার শ্রী শ্রী কথামৃত পাঠে সমবেত হলাম। কথামৃত পাঠের আগে ঠাকুরের কৃপায় আমার রচিত কথামৃত মহিমা গান দিয়ে আমরা পাঠ শুরু করব। শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করো অবিরত, দূরে যাবে সংকীর্ণতা, চিত্ত হবে পরিশ্রুত। শ্রীরামকৃষ্ণ কথামৃত। বেদ বেদান্ত পুরাণ গীতা ভাগবত, কথামৃতে সবই আছে, শোনো অবিরত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের মুখেতে কথামৃত দিলেন সবে, ভক্তি হবে চিতে, ভক্তি হবে চিতে। শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করো অবিরত, দূরে যাবে সংকীর্ণতা, চিত্ত হবে পরিশ্রুত। সংসার ক্লিষ্ট ত্রিতাপ দগ্ধ, কলিহত জন, কথামৃত শোন সবে হয়ে এক মন। অন্তর হবে আনন্দিত, প্রেম হবে প্রবাহিত, আত্মজ্ঞান হবে তোমার, দুঃখ হবে দূরীভূত, দুঃখ হবে দূরীভূত। শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করো অবিরত, দূরে যাবে সংকীর্ণতা, চিত্ত হবে পরিশ্রুত। শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম, কবিভিরিতম কলমশাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম, ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। সবাইকে স্বাগতম কথামৃত পাঠে। আমরা গত পাঠে শ্রী শ্রী কথামৃতের দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় দর্শন আমরা দর্শন করেছিলাম। আজকে চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক টিপ টিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছে, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? ঠাকুর প্রথম জিজ্ঞেস করলেন তার বিয়ে হয়েছে কিনা। তিনি বললেন, হ্যাঁ, বিয়ে হয়েছে। তারপর ঠাকুর বললেন, যা, বিয়ে করে নিয়েছে। তারপর বললেন, সন্তানাদি হয়েছে কিনা। মাস্টার বললেন, হ্যাঁ, সন্তানাদি হয়েছে। ঠাকুর বললেন, দেখো, ছেলেও হয়ে গেছে। কেন ঠাকুর এভাবে বলছেন?
এটা আমরা পরে দেখতে পারবো। মাস্টারের অভ্যন্তরের যে একটুকু অহংকার ছিল, সেই অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য ঠাকুর এসব বলছেন। তারপরে ঠাকুর বলেন, আচ্ছা তোমাকে দেখে আমার খুব ভালো মনে হচ্ছে, আমি বুঝতে পারি কপাল, চোখ ইত্যাদি দেখলে। আচ্ছা তোমার যে পরিবার, সে বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার, আগে ভালো কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? মাস্টারকে যখন জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী কেমন, সে বিষয়ে মাস্টার বললেন ভালো কিন্তু অজ্ঞানী। তখন রামকৃষ্ণ বিরক্ত হয়ে বলছেন, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না, এখনো পর্যন্ত জানিতেন না। লেখাপড়া শিখিলে ও বই পড়িলে জ্ঞান হয়, এই ভ্রম পড়ে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। মাস্টার ভেবেছিলেন যে পড়াশোনা করলেই জ্ঞান হয়, মানে পুঁথিগত বিদ্যা ছাড়া জ্ঞান হওয়ার কোনো উপায় নেই, সেটা মাস্টার আগে জানতেন। কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে, ঠাকুরের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তারপর মাস্টার সব বুঝতে পেরেছিলেন আস্তে আস্তে। ঠাকুর বললেন যে তুমি জ্ঞানী। মাস্টারের অহংকারে আবার আঘাত লাগলো, কারণ মাস্টার ভেবেছিলেন তিনি ইংরাজি শিক্ষায় শিক্ষিত, তিনি অনেক শাস্ত্র আদি পাঠ করেছেন, অতএব তিনি জ্ঞানী। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? ঠাকুর আবার প্রশ্ন করলেন যে তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? মাস্টার পাল্টা প্রশ্ন করলেন ঠাকুরকে যে সাকারে বিশ্বাস থাকলে নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আজ্ঞে নিরাকার আমার এইটি ভালো লাগে। মাস্টার বললেন, নিরাকারই আমার ভালো লাগে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এটিই কেবল সত্য আর সব মিথ্যা। এটি জেনো যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে। এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণের বিশালতা, প্রাসঙ্গিকতা, এখানেই তার দরকার। মানুষ যখন সাম্প্রদায়িকতার আবদ্ধে বা বন্ধনে বাধা পড়ে, তখন সে শুধু তারটাকেই ভালো বলে। তো মাস্টার যখন বললেন আমার নিরাকারেই বিশ্বাস, তখন ঠাকুর বললেন, ঠিক আছে, ভালো কথা, তোমার নিরাকারে বিশ্বাস ঠিক আছে, কিন্তু তুমি আবার এটা ভেবো না যারা সাকারে বিশ্বাস করছে সেটা আবার মিথ্যা। ঠাকুর বুঝিয়ে দিলেন, তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়ে অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। মাস্টার দুটোই কেমন কেমন করে সত্য হতে পারে? যদি আমি সাকারে বিশ্বাস করি তাহলে আবার নিরাকারও সত্য, বা নিরাকারে বিশ্বাস করি তাহলে আবার সাকারও সত্য, এটা কেমন করে সম্ভব? তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার ভাবলেন আর একটু তর্ক করি ঠাকুরের সাথে। মাস্টার, আজ্ঞে তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, তিনি মাটির প্রতিমা, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। বলে আচ্ছা বুঝলাম তিনি সাকার, কিন্তু তিনি তো মাটির প্রতিমা নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। মাস্টার যেন ঠাকুরকেই জ্ঞান দিচ্ছেন। ঠিকই বলেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো ঠাকুর যখন বললেন মাস্টারকে যে না না মাটির প্রতিমা কেন বলছো, চিন্ময়ী প্রতিমা।
সচিদানন্দময়। সেই মাটির প্রতিমার মধ্যেই সেই প্রাণ আছে, সেই চিন্ময়ী সত্তা বিরাজমান। মাস্টার বুঝতে পারলেন না চিন্ময়ী প্রতিমা আবার কি। তিনি বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু যারা মাটির প্রতিমা পুজো করে তাদেরকে তো মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত, এ সমস্ত কিছু তো বুঝিয়ে দেওয়া উচিত। ঠাকুর বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। কারণ ঠাকুর কোনো প্রকারের সাম্প্রদায়িকতা কখনো পছন্দ করতেন না। ঠাকুর ছিলেন বিশাল, উদার সাগর, মহাসাগরের থেকেও বিশাল। এবং তিনি যে জ্ঞান দিয়েছেন, যত মত তত পথ, সেটাও সেই মহাসাগরেরই প্রতীক। তিনি বলছেন, ওই তোমাদের ওই একই রোগ, ওই কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায়, নিজেকে কে বোঝায় সেটা ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি যে এত উপায় করেছেন আর এ উপায় করবেন না। যিনি অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করেছেন, জীবজগৎ রচনা করেছেন, তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, তিনি এটা বোঝাবেন না। যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ঠাকুর একদম সরাসরি বলে দিলেন, দেখুন, মাটির প্রতিমা পুজো করলে যদি ঈশ্বর খারাপ পেতেন বা ঈশ্বর অসন্তুষ্ট হতেন, তাহলে তো তিনি নিজেই বলতেন, তিনি নিজেই বুঝিয়ে দিতেন। তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার জন্য ওর মাথা ব্যথা কেন? কেউ যদি মাটির প্রতিমা পুজো করে, তো তোমার মাথা ব্যথা কেন বাপু? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক। আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। মাস্টার ঠাকুরের ধমক সুলভ জ্ঞান প্রদানে তার সব অহংকার চূর্ণ হয়ে গেছে। তিনি বুঝতে পেরেছেন, হ্যাঁ, আমি কে বোঝানোর? আমি নিরাকার ভজনা করছি, ঠিক আছে, কিন্তু যে সাকার ভজনা করছে, যে মাটির প্রতিমা ভজনা করছে, তার ভজন তার কাছে, আমি বোঝানোর কে? ঠাকুর তো বলে দিয়েছেন যে যিনি মাটির প্রতিমায় ঈশ্বরকে পূজা করছেন, তার পূজাতেও ঈশ্বর সন্তুষ্ট। এবং শ্রীমদ্ ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকেও কিন্তু ভগবান সেই কথাই বলছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে অর্জুন, যে আমাকে যেভাবে ভজনা করে আমি সেইভাবেই তুষ্ট হই। ঠাকুর সেই গীতার কথাই সহজ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক। ঠাকুরের সঙ্গে তিনি আর জীবনে কোনোদিন তর্ক করেননি। এটাই তার প্রথম এবং শেষ তর্ক মাস্টারের। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাওয়ার বন্দোবস্ত করেন। আহা, কি সুন্দর উদাহরণ ঠাকুর দিচ্ছেন। ঠাকুর বলছেন, দেখো, তুমি যে বললে না যে মাটির প্রতিমা পুজো, তারও দরকার আছে বাবু, সেটারও প্রয়োজন আছে। ঈশ্বরই এসব কিছুর আয়োজন করেছেন। যার যেটা প্রয়োজন, যার পেটে যা সয় মা সেইরূপ খাওয়ার বন্দোবস্ত করেন। তারপর উদাহরণ দিচ্ছেন ঠাকুর, এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করছেন। যার পেটে যা সয়, কারো জন্য মাছের পোলাওয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে?
মাস্টার আজ্ঞে হ্যাঁ। ঠাকুর এমন সুন্দর করে বুঝিয়ে দিলেন যে বাড়িতে মাছ এসেছে, মা রান্না করছেন, যে ছেলে যেরকম খেতে পছন্দ করে বা যার পেটে যেরকম সহ্য হয় মা সেরকম করে রান্না করে দিচ্ছেন, যাতে সব সন্তানেরাই খেয়ে আনন্দ পায়। আহা, কি সুন্দর ঠাকুরের কথা, যে তুমি যেভাবে ঈশ্বরকে ভজনা করতে চাইছো, তোমার ভজন তোমার কাছে, তুমি অন্যেরটা নিন্দা করতে যেও না, অন্যেরটা নিয়ে তুমি, অন্যের সাধন ভজন নিয়ে তুমি সমালোচনা করতে যেও না। মাটির প্রতিমার পূজাও ঈশ্বরই বন্দোবস্ত করে দিয়েছেন, আবার নিরাকার ভজনাও ঈশ্বরই বন্দোবস্ত করে দিয়েছেন। আজকে আমরা এখানেই রাখছি, কথামৃত শুনে আনন্দে অবগাহন করছি, আনন্দ সাগরে, জ্ঞানের সাগরে, ভক্তির সাগরে। আজকে আমাদের এখানে শ্রী দক্ষিণেশ্বরী ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তার চতুর্থ পরিচ্ছেদ আজকে আমরা দর্শন করলাম। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় জগজ্জননী মা শারদা, জয় স্বামীজি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, জয় জয় শ্রী রাধে।